গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল, বাবা গো, এ যে এক্কেবারে কালী। সেই থেকে আমার নাম হয়ে গেল কালী। মা ভালো নাম রেখেছিলেন শ্যামা। আমি মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিত বেকার। ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে গাঢ় রং আমাকে মানায় না। গাঢ় কাজল আঁকতে নেই, জোরে জোরে হাসতে নেই। এখন আমার বয়স 23। ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু। আজ আমি ভীষণ উত্তেজিত, একই সঙ্গে প্রচণ্ড রকম চিন্তিত। প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে যে আমায়। আমি চোখ ভরে কাজল পরেছি, কপালে ছোট্ট কালো টিপ, হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটি। তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকিয়ে উঠে বললেন, দেখো সাক্ষাৎ কালী। কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে? এমন দুধে আলতা গায়ের রং মায়ের, মেয়ে কি যে এমন স্ত্রী হলো ভগবানই জানে। আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় গুছিয়ে বললেন, মারে, তোর গায়ের রংটা একটু চাপা তো, তাই ঠাকুমা বলেছেন যা হালকা রঙের কিছু পর না মা, দেখ রং খুলবে। আমার চোখ ফেটে জল আসতে চাইল। আমি ঘরের মধ্যে চলে গেলাম। সব কথার মাঝে ওনারা হই হই করে এসে পড়লেন। আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না। সত্যি বলতে কি, আমি আর শাড়ি বদলাতামও না। যথাসময়ে আমার ডাক পড়ল বসার ঘরে। একে একে পরিচয় করানো হলো সকলের সঙ্গে। ছেলে, ছেলের বাবা মা, ঠাকুমা এবং একজন জামাইবাবু এসেছেন। আমি নমস্কার জানিয়ে উল্টো দিকের চেয়ারে বসা মাত্রই ঠাকুমা বললেন, আমাদের মেয়ে বাপু কালো ধালো, তবে রান্না বান্না কাজকর্মে বেশ ভালো। গায়ের রংটাই যা কালো, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিলে এমন শান্ত মিষ্ট মেয়ে আর দুটো পাবেন না। আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল। এমন সময় ছেলের ঠাকুমা পান চিবোতে চিবোতে বললেন, তা স্পষ্টভাবে আমি বলি বাপু, আমি তো গায়ের রং কালো শুনে ভেবেছিলাম উজ্জ্বল শ্যামলা হবে। চোখ নাক একটু নজর ধরার মতো পড়লেও হতো। এ তো দেখছি গায়ের রং ময়লা, মুখশ্রীও একেবারে সাদা মাটা। লেখাপড়া তবু করেছে, যদি একটা চাকরি বাকরি করলে কিছু হতো, আত্মীয় সম্মুখে একটু মুখ থাকতো। কি বলো বৌমা? দেখে শুনেই যখন ছেলের বিয়ে দেবে। আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না। শটাং দাঁড়িয়ে বললাম, মাফ করবেন আমাকে, আপনাদের অপছন্দ হতেই পারে। সকলের যে সকলকে পছন্দ হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মাপকাঠি যদি তার গায়ের রং ও মুখশ্রী হয়, আমি সরাসরি বলছি, আমাকে বাতিল করার আগে আমি আপনাদের রিজেক্ট করছি। সারা ঘরে তখন শুধু নিস্তব্ধতা। আমি বেরিয়ে আসতে যাব, ঠিক তখনই ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন, এই মেয়ে দাঁড়াও, আমি হলাম ছেলের মা। ছেলেকে আমি পেটে ধরেছি, মানুষ করেছি, আমার তো একটা মতামতের দাম আছে নাকি? মা, বিয়ের সময় আপনি এবং বাবা গায়ের কালো রং নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবাকে। প্রচুর টাকা গয়না যৌতুক নিয়েছেন গায়ের রংকে ঢাল করে। সারা জীবন আমাকে ছোট করেছেন লোক সম্মুখে। আমি মুখ চোরা ছিলাম, কিছু বলতে পারিনি,
কিন্তু আমার ছেলের জন্য এমন প্রতিপাদী মা কালীই আমার দরকার। আমি জানি আমার ছেলেরও অমত হবে না। আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে শ্যামা গান গান। শ্যামা আমার কালো, তা এই শ্যামায় এত আপত্তি কিসের? সবচেয়ে বড় কথা, আপনার নাতিও তো যথেষ্ট কালো মা। ছেলের মায়ের এমন কথা শুনে আমার ঠাকুমা বলে উঠলেন, ও তো বেটা ছেলে, সোনার আংটি আবার বাঁকা। কি জানি বাপু, এত আদিক্ষেতা কিসের? বিয়ের পর বজায় থাকলেই ভালো। এমন সময় নীরবতা ভেঙে স্বয়ং পাত্র বললেন, আরে থাকবে ঠাকুমা, থাকবে, সারা জীবন আদিক্ষেতা বজায় থাকবে। কি জানেন, আপনার নাতনিটিকে কলেজে যাওয়ার পথে রোজ দেখতাম। ও কোমর ছাড়ানো এক পিঠ চুল, আর তার বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকেই যে মনে ধরল না। সময় বদলেছে, রুচিগুলো বদলাতে হবে যে এবার। জং ধরে গেল যে আদ্যিকালের ভাবনায়। দিন না ঠাকুমা, দিন না আপনার নাতনিটিকে আমার হাতে তুলে। রং যদিও বেজায় গেল, আমি কিন্তু পাত্র ভালো। সবাই হো হো করে হেসে উঠল। সেই হাসিতে যোগ দিলাম আমিও। আজকের নিবেদন এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই, টাটা।